যে যে নারায়ণ আরিফ এই আতঙ্কগুলো কিন্তু দ্বিতীয়ার্ধে বুঝিয়ে দিলেন আমাদের আছে আমরা শেষ পর্যন্ত আমরা লড়াই করবো, চেষ্টা করব, যা হবার তা হবে। এবং এই চিন্তা ভাবনা মাথায় রেখে চমৎকার একটি গোল করলেন এবং সেই সাথে সমতা ফিরিয়ে আনলেন রোজবাগ 1-1। যদিও বা প্রথম গোলটা দেখার মতো ছিল না, কিন্তু দ্বিতীয় গোলটা চমৎকার একটি গোল। গোলরক্ষককে পরাস্ত করে কিক করে গোল করলেন সেখানে মিলু। এবং দুই দলেই রোজবাগ 1 দুরাকুটি 1। মধ্যমাঠে মরিয়া হয়ে আছেন দুরাকুটি, কারণ তারা যদিও প্রথমার্ধে বিজয় এই তালিকায় ছিল, কিন্তু পরাস্ত হলেন কারণ রোজবাগ ইতিমধ্যে সমতা ফিরিয়ে আনছেন। মধ্যমাঠে সেই নারায়ণ ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু উড়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন ওখানে দুরাকুটির খেলোয়াড়। কিন্তু এদিকে হার না মানার পাত্র নয় সেই আরিফ। ডিবক্সে ঢোকার চেষ্টা, হেড করলেন সোহাগ, আবারও ডিবক্সের ভেতর ঢোকার চেষ্টা দুরাকুটি। এজন্য গোলটা খাওয়ার পরে মরিয়া হয়ে আছেন, কিন্তু নারায়ণ কোনো ভুল করলেন না, সোজা গোল বলটিকে একদম সীমানার বাইরে কাটা বাই বাই করে দিলেন। এবং দুরাকুটি একাদশের অনুকূলে লম্বা থ্রোই দুরাকুটি একাদশের অনুকূলে আবারও সে নারায়ণ, সেখান থেকে যে দূরপাল্লার শট, বল সোজা আবারও টাচ লাইনের বাইরে। থ্রোই দুরাকুটি একাদশের সেই জিয়া, দেখা যাক কি হয়। জিয়া কিন্তু অনেক সুন্দর থ্রোয়িং করে থাকেন, একদমই হচ্ছে কিক করলে যেরকম হয় সেই রকম দূর থেকে এসে থ্রোয়িং করেন। এবং আমার মনে হয় কর্নার কিকের মতো করে থ্রোয়িং করলেন সেই জিয়া। এবং সেই আইকে দ্রুত গতির খেলোয়াড় সেই আইকে এবং শিমুল দুইজনের সমন্বয়ে আবারও কিক প্রস্তুত ওখানে শান্ত, কিছুটা বিপদসীমার মধ্যে ছিল কিন্তু হেড করে ক্লিয়ার করলেন, যার কারণে বল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মধ্যমাঠে কাউন্টার অ্যাটাক দুরাকুটি, এদিকে গোলরক্ষক প্রস্তুত খোরশেদ, কি করবেন, একাই ছুটে যাচ্ছেন, সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে দূরপাল্লার শট এবং সেই সাথে কর্নার। দেখা যাক কি হয়। প্রত্যেকটা কর্নার 50% চান্স থাকে গোল হওয়ার। দুই দলে যেহেতু 1-1, কি করে দুরাকুটি, দেখা যাক। লম্বা কিক, হেড করার চেষ্টা, কিন্তু আরিফ চমৎকার ভাবে বলটিকে সেভ করলেন, যার কারণে কোনো বিপদ নয়। মধ্যমাঠ পেরিয়ে আবারও সেই নাজিম, দূরপাল্লার শট। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, কখনো হেড, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো শুয়ে, কখনো হচ্ছে লাথি মেরে, লেগ মেরে চলছে খেলা, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দ্বিতীয়ার্ধের খেলা আরো নাটকীয়, কারণ দুই দলেই চমৎকার খেলে যাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই, এই জন্য বাগে বাগে লড়াই হচ্ছে। আরিফের লম্বা কিক, সেখান থেকে যেতে থাকে নারায়ণ, আবার সন্তোষ, যাকে আমি ইয়ান হিউম বলে থাকি, ওদিকে বাস পাখির মতো উড়ে যাচ্ছে সেই মিলু। এবং জিয়া প্রশংসনীয় সেভ, উড়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন, একদম টাটা বাই বাই করে দিলেন সোজা আমাদের রোজবাগ রেল স্টেশন পেরিয়ে একদম সীমানার বাইরে। সম্ভবত থ্রোয়িং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোয়িং কিন্তু কর্নার, থ্রোয়িং থেকে কর্নার করে নিলেন দ্বিতীয় অর্ধের সেই খেলোয়াড় আইকে, কিছুটা নাইজেরিয়ানের মতো, এজন্য বললাম আইকে, যদিও বা আমি নামটা জানি না। সে আইকে খেলতেছে রোজবাগ স্পোর্টিং ক্লাবের এবং অনেকটা বিপদমুক্ত এখন দুরাকুটি, কাউন্টার অ্যাটাকে দুরাকুটি একাদশের খেলোয়াড়, কিন্তু এদিকে সোহান কোনো ভুল নয়, লম্বা কিক করে সতীর্থ খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা,
কিন্তু উড়ে এসে কি করলেন সেখানে মিলু আবার মধ্যে মাঠে যে সেখান থেকে মিলু মধ্যে মাঠে নাজিম হেড করলেন, ওখান থেকে আবার শান্ত থেকে দুরাকুটি একাদশের অনুকূলে বল কি করবেন কাউন্টারের আগে একদমই বিপর্যয়ের মধ্যে, কিন্তু নারায়ণ কোনো ভুল করলেন না এবং প্রস্তুত যে লাল পেকলুয়া সেখান থেকে আবার আইকে লম্বা কিক করে থাকেন বাপায়, অনেক চমৎকার কিক করে থাকেন এই আইকে এবং ওদিকে প্রতিপক্ষ খেলোয়াড় হামাগুড়ি দিয়ে হাডুডু খেলে যাচ্ছেন, তারপরে বল ছাড়তেছেন না সেই শান্ত, অনেক চেষ্টা ছিল একাদশের অনুকূলে আবার সেই শান্ত চমৎকার পাসিং করে থাকেন এই শান্ত, সেখান থেকে আবার নাজিব কি করবে সন্তোষ লম্বা কিক নেবেন কিনা এবং নিলেন, হেড করলেন জিয়া, কোনো বিপদ নয়, লম্বা কিক দুরাকুটি একাদশের অনুকূলে এবং প্রস্তুত ওখানে সোহান আরিফ, যার কারণে প্রতিপক্ষ খেলোয়াড় 8 নাম্বার কিছুই করতে পারলেন না মধ্য মাঠে আবারও দুরাকুটি, সেখান থেকে সোহান লম্বা কিক সীমিত খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা, হাই জিয়া ইয়া কে হুয়া, এজন্য পাগলা ঘোড়ার মতো কিছুটা ল্যাং মারার চেষ্টা এবং ল্যাং মারলেন, নিজেও পড়লেন, প্রতিপক্ষ খেলোয়াড় সেও পড়ে গেল, কিন্তু রেফারি স্যার বাঁশিটা সুন্দর করে বাজিয়ে জানিয়ে দিলেন ভাই এটি নিঃসন্দেহে ফাউল, যার কারণে ফাউলের সিদ্ধান্ত দিলেন ওখানে আজকের খেলার মেন রেফারি রাসেল ঢালি এবং একদমই বিপদসীমার মধ্যে আপনারা জানেন বা পায়ে শট করে থাকেন সেই আইকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার শট কিন্তু অনেক গতিশীল, দেখা যাক এই শট থেকে কোনো বিপদ আসে কিনা প্রতিপক্ষ খেলোয়াড় দুরাকুটির এবং লম্বা কিক কিন্তু একটু অ্যাওয়ে হওয়ার কারণে গোল পোস্ট পেরিয়ে সোজা সীমানার বাইরে, ফ্রি কিক দুরাকুটি একাদশের অনুকূলে এবং সম্ভবত প্লেয়ার চেঞ্জ, দুরাকুটি একাদশের প্লেয়ার চেঞ্জ হচ্ছে, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, যদিও বা কিছুক্ষণ আগে মাঠ আপনারা জানেন মাঠ একটু পিচ্ছিল ছিল, বৃষ্টি হওয়ার কারণে সবাই পড়ে যাচ্ছে, কিন্তু আমরা তাৎক্ষণিক যে লাইটের ব্যবস্থা করেছিলাম এই লাইট দেওয়ার পরে মাঠ এখন শুকনা, যার কারণে মাঠ শুকিয়ে যাওয়ার কারণে আবারও আমরা সেই হ্যালোজেন জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এবং একদমই মেঘলা আকাশের দ্বিতীয় অর্ধের খেলা চলছে দুরাকুটি বনাম রইসবাগ, দুরাকুটি 1 রইসবাগ 1, এখনো পর্যন্ত কোন দল তার যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেই যে সোনার হরিণ গোল সেই দ্বিতীয় গোল এখনো কেউ করতে পারেনি, কিন্তু মরিয়া হয়ে আছেন দুই দলের খেলোয়াড়, যে শেষ পর্যন্ত ভালো খেলে যাবেন সেই আজকের খেলার বিজয়ী এবং আগামী দিনের ফাইনাল লালমনিরহাট স্টেডিয়াম পাড়ার হয়ে খেলবেন। মাঠে দুরাকুটি একাদশের অনুকূলে বল ছুটছে পাগলা ঘোড়ার মতো, কিন্তু পাগলা ঘোড়া কিছুটা থেমে গেলেন সোহানের কাছে এসে, সেখানে আবার আইকে বাপায় শট সতীর্থ খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা, যদিও বা শরীর বেশি সেই আমাদের সন্তোষ, সেই ইয়ান হিউম সেও প্রস্তুত, মানে আজকে একদমই সবগুলো সুপারস্টার, ইয়ান হিউম বলেন, যে বলেন, মিলু বলেন, আরিফ বলেন, এদিকে দেবদার প্রধানের কথা তো নাই বললাম, সে নারায়ণ, সবাই চমৎকার খেলে যাচ্ছে, টান টান উত্তেজনা দর্শকের উল্লাসে চলছে দ্বিতীয় অর্ধের খেলা। এ পর্যায়ে ধারাভাষ্যের কিছুটা চেঞ্জ আসতেছে আমাদের মতিউর ভাই। হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের দুরাকুটি স্পোর্টিং ক্লাব বনাম রইসবাগ স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকের খেলা, দর্শকের মুহুর্মুহু অবস্থা,
খানিকটা বিপদ সীমার মধ্যে ছিল, কিন্তু কোনো বিপদ নয়। বল লম্বা কিক করলেন রোজবাগ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক খোরশেদ। বিপদ সীমার মধ্যে ছিল বল, কিন্তু না ব্যর্থতা পরিচয় দিলেন। আমার মধ্যে মাঠে বল, ওখানে একজন প্লেয়ার সামান্য আহত হয়েছে। রোজবাগ স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়। তুরাফটি স্পোর্টিং ক্লাব 1, রোজবাগ স্পোর্টিং ক্লাব 1 গোলের ব্যবধানে আজকের শেষ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বল লম্বা কিক করলেন তুরাফটি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। দুই গোলেই খানিকটা মরি হয়ে গেছে। একটি গোলের দেখা পাওয়ার জন্য অধীর ভাবে তারা আক্রমণে ছিল তুরাফটি স্পোর্টিং ক্লাব। অবশেষে সাইডলাইনের বাইরে, কোনো বিপদ না। থ্রোইং করলেন, হেড করলেন তুরাফটি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। মধ্যমাঠে দুদলেই যেন কঠিন সমীকরণের মধ্যে আছে। একটি গোলের দেখা পেলে সে দল অনেকটা এগিয়ে যাবে। লম্বা কিক করলেন, কিন্তু কি অবস্থা বলা যায় না। দর্শক, আমি আপনাদের বিনীত আহ্বান করতেছি, হ্যাঁ আপনারা একটু পিছিয়ে যান। আমাদের রেফারি স্যার যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। আপনারা 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 গোল পোস্টটা ক্লিয়ার করে দেন। এদিকে গোলটা ক্লিয়ার করে দেন। রেফারি স্যার যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। আপনারা বহিরাগত কেউ কথা বলবেন না, আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। যেহেতু আমাদের সিসি ক্যামেরা নাই, কারণ আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট না, আমরা ক্যামেরা দেখবো বা রিপ্লে দেখবো, তো যেটা সিদ্ধান্ত হবে সেটা বিবেচনার মধ্যে দিয়ে। আমরা এমন কিছু করব না যেটা মন মালিন্য হয়। আপনারা ভিতরে ঢুকবেন না কেউ। আমি আসলে যেহেতু আমি বলেছিলাম যে আমাদের ক্যামেরার ব্যবস্থা নাই এবং যে দর্শক হাজার হাজার দর্শক, যদি আমরা এখান থেকে কিছু দেখি নাই, কারণ দেখা যায় না, ওখানে যারা উপস্থিত ছিল তাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত, এটি গোল হয়নি, যার কারণে চমৎকার একটি বিপদ থেকে কিছুটা রেহাই পেলেন রোজবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। এবং মাঠে বহিরাগত কে প্রবেশ করতেছে? মিস্টার, মাঠে বহিরাগত কে প্রবেশ করতেছে? বহিরাগত কোন দর্শক যদি মাঠে গ্যাঞ্জাম করে, বিশৃঙ্খলা করে, এর কিন্তু জবাব আমরা দিব। ক্লিয়ার করে দেন। ওইখানে একটা দর্শকও থাকবে না, একটা দর্শক ওখানে থাকবে না। মতুল ভাই দেখছে কাঁপছে, নঙ্গি চলছে। আরে খুশি তো, আরে কি করলু তোরে? গোল হলো তো ভাই।
আরে পাসা ওই পাসা বাট ডালে আমি বিনীত আহ্বান করব, এটা কমিটির না, এটা আমার পক্ষ থেকে। ওইখানে একটা দর্শকও থাকবে না। পরদিন কাক কই গেছে আমি রইসবাগ বুঝি না, দুরাকুটি বুঝি না, ভেলাবাড়ি বুঝি না, কোনো দর্শক ওখানে থাকবে না। একটা দর্শক ওখানে থাকবে না। ছবি তুল করে দেখিস আমি মজমুল ভাই এবং রবিউল ভাই যারা ওখানে আছে সিনিয়র, শহীদুল্লাহ ভাই, আমি বিনীত আহ্বান করব, কোনো দর্শক ওখানে থাকবে না। কি রইসবাগ, কি হচ্ছে ভেলাবাড়ি, কি দুরাকুটি, পাসাও কোনো দর্শক থাকবে না। বিশ্বাস মামা, একটা দর্শক। কারণ এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো এমন ভাবে বড় রূপ ধারণ করে যেটা একসময় বিশৃঙ্খলায় পাসা দুর্ঘটনায় পরিণত হয়। আমি বারবার আহ্বান করবো, কোনো দর্শক ওখান থেকে বাইরে থেকে কোনো সাউন্ড এবং কোনো কিছু করা যাবে না। যদি বাইরে থেকে কোনো সাউন্ড আসে, আমরা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত। এত কষ্ট করে এত সুন্দর আয়োজন, সেটা আমরা আপনাদের জন্য বিদা দিতে যাব না। আমাদের মেইন রেফারি আছে, আমাদের এখানে রেফারি স্যার আছে, লাইসম্যান আছে, দর্শক আছে, তারা যে সিদ্ধান্ত দিবে সেটাই। কারণ আমরা এখানে কোনো পক্ষ বিপক্ষ না, আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি, এই টুর্নামেন্টের সুনামের জন্য। এখানে কি রইসবাগ, কি ভেলাবাড়ি, কি চেপারহাট, কোন দল হয় হোক, যারা নিয়ন্ত্রণ করতেছে, যারা পরিচালনার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। এ নিয়ে বাইরে থেকে কোনো সাউন্ড যাতে না আসে ভিতরে। আমি রইসবাগের ক্যাপ্টেন ম্যানেজমেন্ট এবং দুরাকুটির ক্যাপ্টেন ম্যানেজমেন্ট সকলকে বলবো, ভাই এটা খেলা, ভুল ভ্রান্তি হবে, কিন্তু এটা নিয়ে বাইরে কোনো সাউন্ড করা যাবে না। আমি সিনিয়র ভাই যারা আছে, মজমুল ভাই, মিজান মামা, শহীদুল্লাহ ভাই, বিশ্বাস মামা যারা ওইদিকে আছে, আমি তাদেরকে সুন্দরভাবে ওইদিকে থাকার জন্য বেশি আহ্বান করবো। কারণ আমাদের এটা টুর্নামেন্ট, এটা খেলা, যারা খেলে জিতবে তারাই বিজয়ী আজকে দলে। মধ্য মাঠে দুরাকুটি একাদশের অনুকূলে বল, লম্বা কিক, ডিবক্সে ঢোকার চেষ্টা এবং অফসাইড। বদরুল ইসলাম স্যার পতাকা ইশারা করে জানিয়ে দিলেন অফসাইড, যার কারণে আবারও একটি বিপদ থেকে রক্ষা পেল এই মুহূর্তে রইসবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। মধ্য মাঠে দুরাকুটি একাদশের অনুকূলে বল, দুই দলে মরিয়া হয়ে আছেন বিজয়ের নিশানা উড়ানোর জন্য। কিন্তু যদিও বা একটা ইতিমধ্যে নাটকীয় ঘটনা ঘটে গেছে, কিন্তু দর্শকের যে সিদ্ধান্ত, যারা গোল পোস্টে ছিলেন তাদের সিদ্ধান্তে রেফারি স্যার জানিয়ে গেছেন এটি কোনো গোল নয়। এবং চমৎকার একটি কাউন্টার অ্যাটাক ছিল, কিন্তু সম্ভবত ওখানে হ্যান্ডবলের ফাঁদে ধরা পড়ছেন শিমুল, যার কারণে কোনো নাটক নয়। বাম প্রান্তে দুরাকুটি একাদশের অনুকূলে বল, 9 নম্বর ডিবক্সে ঢোকার চেষ্টা, অনুপস্থিত গোলরক্ষক অফসাইড। হায় হায়, চমৎকার গোল। আমি বলি, যদি কপাল যদি না হয়ে থাকা, ঘুরতেও বড় ভাগ্যের চাকা। সেই ভাগ্যের চাকা ঘুরিয়ে প্রমাণ করলো দুরাকুটি একাদশ যে আগেরটা যদিও নাটক ছিল, আগেরটা যদিও বা কোনো দুর্ঘটনা ছিল, এবার কোনো দুর্ঘটনা, কোনো নাটক নয়, পরিষ্কার গোল। এবং এই পরিষ্কার গোল করে প্রতিপক্ষ খেলোয়াড়কে 1-2 গোলে ব্যবধানে এগিয়ে নিয়ে গেলেন দুরাকুটি স্পোর্টিং ক্লাব। ফাঁকা মাঠে গোল, বল হলো গোল,
বাকিটা বললাম না, সে ফাঁকা মাঠে গোল দিলেন প্রতিপক্ষ খেলোয়াড় দুরাকুটি। এবং বিজয়ের উল্লাসে কিছুটা দুরাকুটির দর্শকবৃন্দ, যদিও বা টান টান উত্তেজনা চলছে খেলা, কিন্তু এখন পর্যন্ত তারা 2-1 গোলে এগিয়ে। এবং যেহেতু দ্বিতীয় অর্ধের খেলার এখনো কিছু সময় বাকি, দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। ছুটছে আইকে, লাল কার্ড এবং রেফারি স্যার আসলে কিছুটা সময় চুরি করার জন্য তাকে সতর্ক করার চেষ্টা ছিল, কিন্তু করলেন না, কারণ এর আগে হলুদ কার্ড ছিল। আর এই হলুদে মিলে যদি হয়ে যায় লাল, লালে লাল বাবা শাহজালাল, কিছুই করার নাই। যার কারণে সতর্ক করে দিলেন আজকের প্রধান রেফারি রাসেল ঢালি। এবং বলতে বাম প্রান্তে এটাকে যাচ্ছেন রোজবাগ স্পোর্টিং ক্লাবের সেই নারায়ণ এবং শান্ত। দেখা যাক শেষ সময়ে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। আবার সেই মিলু ইকোটাইন ডেবক্সে ঢোকার চেষ্টা, হামাগুড়ি দিয়ে হলেও বলকে ক্লিয়ার করার চেষ্টা প্রতিপক্ষ খেলোয়াড়। এবং ফাঁকা মাঠ, কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে আরিফ চমৎকার ভাবে সোহানকে টাচ করে দিলেন এবং সোহান মধ্যমাঠ পেরিয়ে একদম ডিবক্সের ভিতর সন্তুষ্টি দেওয়ার চেষ্টা। সেখান থেকে আবারও দুরাকুটি কাউন্টার অ্যাটাকে চমৎকার খেলে যাচ্ছেন দুরাকুটি একাদশের অনুকূলে বল, ডিবক্সে ঢোকার চেষ্টা। হায় কি করলেন সোহান, যদিও বা কন্ট্রোলের বাইরে ছিল, কিন্তু আলতো করে একটু ধাক্কা মেরে খাতে ফেলে দিলেন, যার কারণে রেফারি স্যার কোনো ভুল নয়, বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এটি নিঃসন্দেহে পরিষ্কার ফাউল। এবং একদমই বিপুল। এদিকে প্রস্তুত গোলরক্ষক খোরশেদ কি করবেন, যদিও বা তার থেকে গোলপোস্ট অনেকটা হাইট, একটু যদি উড়ন্ত ভাব হয়ে গোল পোস্টে আসে, নির্ঘাত গোল, কারণ তার হাইটের থেকে গোলপোস্ট অনেকটা উঁচা। এবং চীনের পাশের ওখানে 3 জন এবং লম্বা খেয়ে দূরপাল্লার শট। হায় হে হরিনাম কৃষ্ণচন্দ্রে প্রেমানন্দে, ক্যা হুয়া খোরশেদ, ক্যা হুয়া ভাই। যদিও বা ছোট ভাই, চেষ্টার কোনো কমতি নাই। এ লম্বা কিক করার কথা ছিল, আমি বলেছিলাম যদি বলটা একটু উড়ন্ত পাখির মতো আসে। এবং প্লেয়ার চেঞ্জ রোজবাগের, গোলকি চেঞ্জ, গোলরক্ষক শেষ পর্যায়ে গোলরক্ষক চেঞ্জ হবে, তাড়াতাড়ি সবাই কম। পোস্টটা কিছুটা লম্বা ছিল, যদি উড়ে আসে তাহলে গোল হবে, কিন্তু প্রতিপক্ষ কোনো আতঙ্ক নয়, কোনো কিছু নয়, সুন্দরভাবে শরৎ করে মারলেন এবং গোল পোস্টে সোজা বলটি ঢুকে 3-1। মাঠ কামড়িয়ে, যেমন ধারাভাষ্যক জাফরুল্লাহ সারাপত বলেছিলেন ক্রিকেটের খেলায় মাঠ কামড়িয়ে বল গড়াইয়ে একদম সীমানার বাইরে, কিন্তু যদিও বা এটা ক্রিকেট না ফুটবল, এটা কোনো সীমানার বাইরে নয়, মাঠ কামড়িয়ে একদম গোল পোস্টের ভিতরে ঢোকার কারণে 3-1 গোলে এগিয়ে। এবং নিঃসন্দেহে বলা যায় আজকের মতো এখন পর্যন্ত, যদিও বা খেলার কিছু সময় বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত সেই সোনার হরিণের মালিক দুরাকুটি স্পোর্টিং ক্লাব। বাইরে থেকে কমেন্ট আসতেছে 7 আপ, আসলে সময় কম, 7 আপ হবে না, 3 আপ বা 4 আপ এরকম হবে। অলরেডি 4 আপ হয়েছে, 4 আপ যদিও বা কোনো কিছু নাই, কারণ প্রতিপক্ষ খেলোয়াড় একটা, বিপক্ষ খেলোয়াড় 3টা, তো আর যদি 1টা বা 2টা হয় তাহলে বা 7 আপ হবে 2 পক্ষ মিলে। তো অযথা কমেন্ট করা যাবে না, কারণ 7 আপ হওয়ার আর কোনো সুযোগ নাই, সময় নাই। তো 2 দল মিলে হলেও হতে পারে। রোজবাগ একাদশের অনুকূলে শিমুল, মধ্যমাঠে লম্বাকে, এখানে প্রস্তুত আরিফ এবং সেই সাথে গোলরক্ষক চেঞ্জ হয়েছে। আর এর আগে ছিল ছোট ভাই, এবার নামছে ছোট ভাতিজা, দেখা যাক কি হয়।
এই ভাতিজাও এর আগে আত্মঘাতী গোল খেয়ে তার দলকে পিছিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বলতে এই শান্ত অনেক চমৎকার ভাবে খেলে যাচ্ছেন এখন রোজবার। কারণ যেহেতু সময় কম, যদি সমতা ফিরিয়ে আনতে পারে, আমি যদিও বা বিগত ম্যাচে ছিলাম না, প্রায় 11টা শট ছিল প্লান্টির, সেই ট্রাইফিকার যদি হয়ে যায় তাহলে কিছুটা হলেও খেলাটা জমতে পারে। লম্বা কিক, হায় হায় ভাতিজা, কে হো ভাতিজা? দর্শক চিন্তা ভাবনা করেছিল ছোট ভাই কে হুয়া, ভাতিজা তুমিও কে হুয়া। 4 নম্বর গোল, হায় হায় হায়, ভাগ্যের যেটি নির্মম পরিহাস রোজবাগ স্পোর্টিং ক্লাবের। আমার মনে হয় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এখন 11টা প্লেয়ার গোল পোস্টে দাঁড়িয়ে গেলেও বল যেহেতু গোল সাল্লাহ করে ঢুকতেও পারে, কারণ 4টি গোল ইতিমধ্যে হয়ে গেছে এবং দর্শকের মন মরা উল্লাস আর নেই। অনেকে চলে যাচ্ছেন কারণ তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে আর এই কে হুয়া ভালো হবে না, না না না, সময় নাই। আবারও গোল, হায় হায়, দিবসে ব্যাপার চেষ্টা, হয় একবারে চমৎকার কিক ছিল, কিন্তু ভাতিজা আবার কোনো ভুল করেনি। কারণ এর আগে যে ভুলটা করেছিল, যদি আরেকবার ভুল করে, আমার বন্ধু বল আমিনুর বিকাশ টেলিকম, সে মোটরসাইকেল যাওয়ার সময় কমেন্ট করে গেছে 7 আপ, হয়তোবা সেই 7 আপ হতে পারে, কিন্তু আমরা কিছুতে 7 আপ হতে দেওয়া যাবে না। যা হওয়ার তা হয়ে গেছে। 4-1 নির্ধারিত টাইমের কিছু সময় বাকি। আপনারা জানেন যে হিরো ইন্ডিয়ান সুপার লিগের পুনের একজন খেলোয়াড়, আমার নাম মনে আছে, গোরমাঙ্গি সিং, লাস্ট 30 সেকেন্ডে তার প্রতিপক্ষ খেলোয়াড়কে একটি গোল করে সমতা ফিরিয়ে আনছিল, কিন্তু এখানে একটি নয়, 3টি গোল। এই 3টি গোল করা আসলে অসম্ভব। তারপরে দেখার বিষয়, মরিয়া হয়ে আছেন প্রতিপক্ষ খেলোয়াড়, যে যদিও বা অনেক তারকা ছিল আজকের মাঠে, যে আইকে, ইয়ান হিউ, আর কি বলবো, নামের অভাব নাই, কিন্তু তারকাকে আজকে মানে পরাস্ত করলেন প্রতিপক্ষ খেলোয়াড় দুরাকুটি। রাজবাগ স্পোর্টিং ক্লাব 4 গোলের ব্যবধানে, 3 গোলের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় অর্ধের একদমই শেষ প্রান্তে। সুপ্রিয় দর্শক, আমি প্রায় মিটিংয়ে বলি, প্রায় খেলায় বলি, কপাল যদি না হয় ফাঁকা, যদিও বা এটা লটারি স্লোগান, কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতেও পারে ভাগ্যের চাকা। ভাগ্যের চাকা ঘুরেছিল রোজবাগের, যদিও বা একটি আতঙ্কজনিত গোল ছিল, কিন্তু সেই ভাগ্যের চাকা আর কতক্ষণ ঘুরবে, জং ধরে গেছে, যার কারণে পরবর্তীতে বারবার নাটক পরিষ্কার গোল, 4টি গোল করে ফাইনাল লালমনিরহাট স্টেডিয়াম পাড়ার বিপক্ষে খেলতে যাচ্ছেন আজকের টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ সেমিফাইনালের দুরাকুটি স্পোর্টিং ক্লাব। সেই সাথে যেহেতু মাঠের একদম মনমরা অবস্থা, ধারাভাষ্য আর কি করবে, আমিও বিদায় নিচ্ছি এ পর্যায়ে। রোজবাগ এবং দুরাকুটি একাদশের শেষ খেলার, যদিও বা এখনো বিজয় ঘোষণা করা যাচ্ছে না, কিন্তু যেমন আমরা বলি যে বাংলা আর ইংলিশে ঘোষণা করলাম, আজকের বিজয়ী দুরাকুটি স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠান হবে।
মাইকটি সেই শেষ মুহূর্তে কোনো অ্যাটাক করা যাবে না। অনেক নাটকীয়তা, অনেক কিছু ঘটনা অনেক কিছু পরে দুরাকুটি স্পোর্টিং ক্লাব তাদের বিজয় ছিনিয়ে নিয়েছে, সরাসরি ফাইনালে চলে গেছে। এদিকে রয়েসবাগ স্পোর্টিং ক্লাব অনেক চেষ্টা করে যাচ্ছিল, প্রায় সমতা ছিল, কিন্তু দুঃখের বিষয় পরবর্তীতে আত্মঘাতী গোলগুলো হয়ে এখন দুরাকুটি স্পোর্টিং ক্লাব অনেকটা এগিয়ে আছে। অ্যাটাকের উপর অ্যাটাক চলছে, সুন্দরভাবে পাস করে দিলেন, ওইদিকে প্লেয়ার রেডি ছিলেন কিন্তু কোনো বিপদ ছিল না। আক্রমণে রয়েসবাগ স্পোর্টিং ক্লাব চমৎকার ভাবে আজকে দুরাকুটি স্পোর্টিং ক্লাব তাদের শক্তি সামর্থ্য প্রয়োগ করে আজকে এই বিজয় ছিনিয়ে নিয়েছে। লস টাইম কয় মিনিট? 3 মিনিট। লস টাইম 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে কম করে 3টি গোল পরিশোধ করতে হবে, তাহলে এই সমতা আসে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, আর চেষ্টা করেও সম্ভব নয়। হিট করলেন চমৎকার ভাবে, বলটিকে রিসিভ করলেন ওদিকে দুরাকুটি স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক। অনেক দর্শকের সমাগম হয়েছে আজকে রয়েসবাগ হাই স্কুল মাঠে। আশা করি এর চেয়েও অধিক 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 দর্শকের সমাগম হবে ফাইনাল খেলায়। আমরা ফাইনাল খেলার সময় নির্ধারণ আপনাদের জানিয়ে দেবো পরবর্তীতে। চলছে খেলা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই শেষ সেমিফাইনাল খেলাটি শেষ হবে। কোন প্রকার বিশৃঙ্খলা কেউ যেন না করে, আমি সেদিক দিয়ে সকলের প্রতি আহ্বান থাকবে আমার। কোন প্রকার বিশৃঙ্খলা, কোন প্রকার যেন অঘটন না হয়। বিপদ সময়ের মধ্যে ছিল, কিন্তু না, কোনো বিপদ নয়। ওদিকে দুরাকুটি স্পোর্টিং ক্লাবের সেই একজন খেলোয়াড় হালকা ভাবে থ্রো করলেন, কিন্তু কোনো বিপদ নয়। খেলা দেবো এবার রবিবারের 3 দিন। মামু কত ভালো হয়েছে, বাইরে তো খেলাইবে নিঃসন্দেহে ভালো।